মেট্রো রেল উন্নয়ন ও রাজনীতির প্রেক্ষাপট। ১. সমালোচনা ও বাস্তবতা। লেখায় উল্লেখ করা হয়েছে যে শুরুতে মেট্রোরেল প্রকল্পটিকে বিরোধী দলগুলো অবাস্তব বা মনোরেল বলে উপহাস করেছিল, কিন্তু বর্তমানে সেই মেট্রোরেলই ঢাকার যাতায়াত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে কয়েক ঘণ্টা সময় লাগত, সেখানে এখন মাত্র ৩৫-৪০ মিনিটে যাতায়াত সম্ভব হচ্ছে। ২. অর্থনৈতিক সাফল্য ও সক্ষমতা। ভাড়া। সাধারণ মানুষের কথা চিন্তা করে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা সিএনজি বা এসি বাসের তুলনায় অনেক সাশ্রয়ী। আয়। ২০২৩-২৪ অর্থবছরে মেট্রোরেল থেকে আয় হয়েছে প্রায় ২,৪০০ কোটি টাকা। ঋণের কিস্তি পরিশোধের পরও এটি একটি লাভজনক প্রকল্প হিসেবে দাঁড়িয়েছে। যাত্রী সংখ্যা। দৈনিক গড়ে ৩ থেকে ৪ লাখ যাত্রী এই সেবা গ্রহণ করছেন। ৩. রাজনৈতিক চ্যালেঞ্জ ও দূরদর্শিতা। শেখ হাসিনা সরকারকে এই প্রকল্প বাস্তবায়নে অনেক প্রতিকূলতা পার করতে হয়েছে। বাজেটের সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বিরোধিতার মুখেও এমআরটি লাইন -৬ চালু করা ছিল একটি সাহসী পদক্ষেপ। লেখায় দাবি করা হয়েছে, ২০২৪ সালের অস্থিতিশীল পরিস্থিতিতে মেট্রোরেল স্টেশনের ক্ষতি হওয়া দেশের অর্থনীতির জন্য একটি বড় আঘাত ছিল। ৪. আধুনিক বাংলাদেশের রূপকার। আপনার লেখায় শেখ হাসিনাকে ভিশনারি লিডার হিসেবে অভিহিত করা হয়েছে। পদ্মা সেতু, ঘরে ঘরে বিদ্যুৎ এবং মেট্রোরেলের মতো মেগা প্রজেক্টগুলো বাস্তবায়নের মাধ্যমে তিনি অসম্ভবকে সম্ভব করেছেন বলে মত প্রকাশ করা হয়েছে। এমনকি বিশ্বজুড়ে জ্বালানি সংকটের এই সময় বিদ্যুৎচালিত মেট্রোরেল বাংলাদেশের যাতায়াত ব্যবস্থাকে সচল রাখছে। সারকথা। একটি মহান নেতৃত্ব জানে কিভাবে স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে হয়। মেট্রোরেল আজ কেবল একটি যাতায়াত মাধ্যম নয়, বরং বাংলাদেশের আধুনিকায়ন ও সক্ষমতার প্রতীকে পরিণত হয়েছে। আপনার